তো চাষি বন্ধুরা চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা সবারই মোটামুটি ধান পোতা কমপ্লিট এবং ধান মোটামুটি 21 দিনের কাছাকাছি হতে চলল। তো যে সমস্ত চাষিরা মাজরার জন্য দানা ব্যবহার করবেন ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটা। তো বেশিরভাগ ধানেই এখন মাজরা ধরে গেছে, অর্থাৎ মাজরা কিন্তু কাটতে লেগেছে। কিছু কিছু মাঝের পাতা কিন্তু মারা যাচ্ছে। তো মাঝের পাতা মারা যাচ্ছে মানে মাজরা কিন্তু গাছে রয়েছে। তো এই অবস্থায় যদি আপনারা দানা দেন তাহলে দানা কিন্তু কাজ করবে না। তো কিভাবে আপনারা দানা দেবেন বা দানা দেওয়ার আগে একটা স্প্রে যদি করে নেন তাহলে কিন্তু আপনাদের খুবই ভালো রেজাল্ট পাবেন। দানাতে মোটামুটি 30 থেকে 35 দিন পর্যন্ত দানাতে রেজাল্ট পাওয়া যায়। তো কি দানা দেবেন সেটি পরের ভিডিওতে বলবো। বিভিন্ন দানা সম্বন্ধে পরবর্তী একটি ভিডিও আসছে আমাদের। তো আজকের ভিডিওতে বলবো দানার আগে আপনারা কি স্প্রে করবেন বা কি স্প্রে করলে আপনাদের দানা ভালো রেজাল্ট দেবে, বা দানার আগে কি স্প্রে করলে খুবই অল্প খরচায় স্প্রেটি হবে এবং এই স্প্রেটি করলে আপনাদের গাছে সমস্ত মাজরা কিন্তু চলে যাবে এবং তার পরবর্তীকালে আপনি যদি দানা দেন দানাটা খুব ভালোভাবে গাছে ধরবে। তো চলুন দেখে নেওয়া যাক যে দানা দেওয়ার পূর্বে আপনারা কি স্প্রে করবেন খুবই অল্প খরচার মধ্যে। তো খুবই অল্প খরচার মধ্যে আপনারা স্প্রে করতে পারেন সাওয়াল কোম্পানির আল্টিমস, যেটিতে অ্যাসিপেক্ট 97% ডিএফ ফর্মুলেশনে পাবেন। তো এই আল্টিমস আপনারা প্রতি 15 লিটার জলে 15 থেকে 20 গ্রাম দিয়ে স্প্রে করতে পারেন, যাতে মাজরাটি প্রাথমিকভাবে আপনাদের গাছের থেকে মারা যাবে এবং তার পরবর্তীতে আপনারা যদি দানা ইউজ করেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন। তো আপনারা যদি আল্টিমস না পান অন্য কোনো অ্যাসিপেক্ট 97%ও ইউজ করতে পারেন অন্য কোনো কোম্পানির, কিন্তু আল্টিমসের রেজাল্ট খুবই ভালো হয়। তো এটি স্প্রে করার পর আপনারা 3 থেকে 4 দিন পর দানা ছড়াতে পারেন। তো কি দানা আপনারা ব্যবহার করবেন তো পরবর্তী ভিডিওতে আমরা কতগুলি ভালো দানা সম্পর্কে বলবো এবং তার পরবর্তী ভিডিওতে আমরা কতগুলি ভালো মাজরা স্প্রে সম্বন্ধে বলবো। তো সেই ভিডিওগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই।